ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে 13 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে আছে শূন্যস্থান পূরণ করো। একের 1 প্রেসার কুকারের প্যাকেটে ISI ছাপ থাকে। একের 2 চন্দ্রগ্রহণ পূর্ণিমার সময় হয়। একের 3 তালপাতার লেখা বইগুলিকে পুঁথি বলে। একের 4 পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা। একের 5 প্রায় 500 বছর আগে গ্যালিলিও টেলিস্কোপ তৈরি করেন। 2 আছে সঠিক উত্তরটি নির্বাচন করে রেখো। 2-এর 1 কলকাতায় রিক্সা আসে 1900 সালে। 2-এর 2 সুনামি হয়েছিল 2004 সালে। 2-এর 3 ধূমকেতু দেখতে ঝাঁটার মতো। 2-এর 4 অপ্রচলিত শক্তি হলো সৌরশক্তি। 2-এর 5 কাগজ এসেছে চীন থেকে। 3-এর 1-এ দিয়েছে প্যাপিরাস কি। লিখবে লেখা শুরু হওয়ার প্রথম দিকে এক প্রকার গাছের কাণ্ডের ছিলা শুকিয়ে তার উপরে লেখা হতো। গাছের এই ছিলাকে প্যাপিরাস বলা হতো। 3-এর 2 দিয়েছে শিশুদের লেখাপড়ার অধিকার আইন কত বছর বয়স পর্যন্ত। শিশুদের লেখাপড়ার অধিকার আইন 14 বছর বয়স পর্যন্ত। 3-এর 3 দিয়েছে শিশুদের মূল অধিকারগুলি কি কি। শিশুদের মৌলিক অধিকার হচ্ছে 7টা। 1 হলো বেঁচে থাকা, 2 খাদ্য পানীয় জল পাওয়া, 3 স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়া, 4 অবৈতনিক আর বাধ্যতামূলক শিক্ষালাভ এবং সেটা 14 বছর বয়স পর্যন্ত, 5 নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করা, 6 নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা, আর 7 মারধর বা মানসিক পীড়ন থেকে সুরক্ষা। 3-এ 4 দিয়েছে ধস কেন নামে। মাধ্যাকর্ষণ শক্তির টানে ওপরের আলকা পদার্থের হঠাৎ খসে পড়াকে ধস বলে। এবার খনি থেকে অধিক পরিমাণে খনিজ সম্পদ তোলা হলে নিচে ফাঁকা হয়ে যায়, ফলে ওপরের মাটি অবলম্বন না পেয়ে ধসে পড়ে। 3-এর 5 দিয়েছে ভূমিকম্প প্রবণ অঞ্চলে কেমন বাড়ি তৈরি করা হয়। ভূমিকম্প প্রবণ অঞ্চলে মানুষ কাঠের তৈরি বাড়িতে থাকে, কারণ 1 হচ্ছে কাঠের বাড়ি ভাঙে কম, ভাঙলেও ঘরের জিনিসপত্র ভাঙার সম্ভাবনা কম, 2 কাঠের বাড়িতে জীবনহানির সম্ভাবনা কম, 3 বাড়ি ভাঙার পরে ওই কাঠ দিয়ে আবার নতুন বাড়ি বানানো যায়। 4-এর 1-এ দিয়েছে জলচক্র কাকে বলে চিত্রসহ লেখো। জলচক্রের ছবিটাই অবশ্যই আঁকবে, আর জলচক্র এটা লিখে দেবে যে সূর্যের তাপে পুকুর নদী সমুদ্রের জল বাষ্প হয়ে ওপরে উঠে যায়, ওপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়, মেঘ থেকে বৃষ্টিরূপে জল পুকুর নদী সমুদ্রে ফিরে আসে, সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জলও পড়ে বাষ্প হয়ে ওপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘে কখনো বৃষ্টি আবার কখনো বরফরূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে, একে জলচক্র বলে। 4-এর 2-এ দিয়েছে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কাকে বলে চিত্রসহ লেখো। সূর্যগ্রহণ কাকে বলে লিখবে কোনো অমাবস্যার দিন যখন সূর্য এবং পৃথিবীর মাঝে চাঁদ এক সরলরেখায় আসে, তখন কিছুক্ষণের জন্য চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে। পৃথিবীর যে অংশে চাঁদের ছায়া পড়ে সেখান থেকে ওই সময় সূর্যকে দেখা যায় না, একে সূর্যগ্রহণ বলে। আর সূর্যগ্রহণের এই ছবিটা এঁকে দেবে, আর পাশে এটা লিখে দিতে পারো যে পৃথিবীতে দেখা যাচ্ছে স্থানের মধ্যবর্তী অংশ থেকে সূর্যকে একেবারেই দেখা যাচ্ছে না, ওই স্থানে সূর্য চাঁদের আড়ালে চলে যাওয়ায় ওখানে সূর্যগ্রহণ হবে। আর চন্দ্রগ্রহণ কাকে বলে লিখবে কোনো কোনো পূর্ণিমার রাতে যখন পৃথিবী যখন সূর্য আর চাঁদের মাঝখানে এক সরলরেখায় চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে, ফলে চাঁদকে দেখা যায় না, এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলে। আর এই ছবিটা এঁকে দেবে, দিয়ে লিখে দেবে যে চিত্রতে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ায় ক খ স্থান থেকে চাঁদকে দেখা যাবে না, ওই স্থানে চন্দ্রগ্রহণ হবে। 4-এর 3 বলেছে রাস্তায় বেরোলে তুমি কি কি সাবধানতা করবে লেখো। রাস্তায় বেরোলে গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করবে। 2 বাবা মা বা বড় কারোর সঙ্গে মোটর বাইকে চাপলে নিজে হেলমেট পরবে এবং অন্যকেও হেলমেট পরতে বলবে। মোটর বাইকে কোনো শিশু বসলে বেল্ট দিয়ে চালকের সঙ্গে তাকে বেঁধে নিতে বলবে। 3 হলো সিগন্যাল দেখে রাস্তা পার হবে। 4 জ্যাব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হবে। আর 5 হচ্ছে রেলওয়ে ক্রসিং পারাপারের সময় সিগন্যাল দেখে পার হবে। সবুজ সিগন্যাল থাকলে যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি না চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে। 4-এর 4 বলেছে বন্যপ্রাণী কিভাবে সংরক্ষণ করবে। লিখবে যে বাঘ এবং অন্যান্য বন্যপ্রাণীদের জন্য বাসভূমি সুনিশ্চিত করতে অভয়ারণ্য, জাতীয় উদ্যান, সংরক্ষিত অরণ্য, পাখিরালয় গড়ে তুলতে হবে। 2 হচ্ছে চোরাশিকার বন্ধ করতে কঠোর আইন প্রণয়ন করতে হবে। 3 লুপ্তপ্রায় প্রাণীদের চিহ্নিত করে সংরক্ষণ করতে হবে। আর 4 হচ্ছে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। 4-এর 5 দিয়েছে টিকা লেখো জোয়ার ভাটা।
আগে প্রথমে এটা লিখবে, জোয়ার ভাটা কাকে বলে, লিখবে চাঁদ ও সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর ঘূর্ণন গতির জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর সমুদ্র ও নদীর জল বেড়ে যায় এবং কমে যায়। জল বেড়ে যাওয়াকে জোয়ার, কমে যাওয়াকে ভাটা বলা হয়ে থাকে। এইবারে লিখবে জোয়ার ভাটার সৃষ্টিতে চাঁদ ও সূর্যের ভূমিকা। বিশালাকার পৃথিবীর প্রায় 3 ভাগ জল আর মাত্র 1 ভাগ স্থল। এই বিস্তীর্ণ জলরাশির উপর চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ বল যথেষ্ট বেশি। এই আকর্ষণের প্রভাবে জলরাশি ফুলে উঠে জোয়ার এবং কমে গিয়ে ভাটা সৃষ্টি করে। তাছাড়া পৃথিবীর আবর্তন গতির ফলেও পৃথিবীতে জোয়ার ভাটার সৃষ্টি হয়। তারপরে লিখবে জোয়ার হচ্ছে 2 রকমের হয়, মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার। পৃথিবীর ঘূর্ণনের সময় যে অংশ চাঁদের সম্মুখে আসে সেই অংশে জল তখন চাঁদের আকর্ষণে বেড়ে যায়, কে মুখ্য জোয়ার বলে। আর পৃথিবীর যে অংশে মুখ্য জোয়ার ঘটে তার ঠিক বিপরীত অংশে পৃথিবীর ঘূর্ণনের জন্য মৃদু জোয়ার সৃষ্টি হয়, একে গৌণ জোয়ার বলা হয়। 4-6 দিয়েছে টিকা লেখো বাল্যবিবাহ। এইটা আগে লিখবে বাল্যবিবাহ কি, লিখবে মেয়েদের 18 বছর আর ছেলেদের 21 বছরের কম বয়সে বিয়ে হওয়ার ঘটনাকে বাল্যবিবাহ বলা হয়। বাল্যবিবাহ হচ্ছে বাল্যবিবাহ দেখলে, ঘটনা জানতে পারলে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং পুলিশকে জানানো উচিত। আর বাল্যবিবাহ হচ্ছে আইন বিরুদ্ধ আর কি, বাল্যবিবাহ দেয়া আইন বিরুদ্ধ। বাল্যবিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন দুজন সাহসী মহিলা, হলেন পুরুলিয়া জেলার আফসানা খাতুন এবং রেখা কালিন্দী। 4-7 দিয়েছে ভূমিকম্পের ফলে কি কি সমস্যা হতে, ভূমিকম্পের ফলে কি কি সমস্যা হতে পারে। 1 হচ্ছে বাড়িঘর ভেঙে বহু মানুষ মারা যেতে পারে। 2 রাস্তাঘাট ফেটে গিয়ে ধস নামতে পারে। 3 নদীর গতি পরিবর্তন হতে পারে। আর 4 সমুদ্রে সুনামি হতে পারে। 5 দিয়েছে এফপিও আইএসআই, এগুলি কি ধরনের চিহ্ন বা এই চিহ্নের সাহায্যে কি বোঝা যায়। আচ্ছা, এই 6 নম্বর পয়েন্টটা লক্ষ্য করো, এফপিও আইএসআই এগুলো হচ্ছে বিশুদ্ধতা জ্ঞাপক চিহ্ন। তারপরে লিখবে যে তেলের প্যাকেট, মশলার প্যাকেট, ঘিয়ের শিশি, মাখনের প্যাকেটে আগমার্ক দেখে, ফলের রসের বোতল, আচারের শিশি, জেলির শিশি, সর্ষের শিশিতে আগমার্ক দেখে, আর যে জেলির শিশিতে ভারত সরকারের এপিও ছাপ থাকা প্রয়োজন, আর প্রেসার কুকারের প্যাকেটে আইএসআই ছাপ থাকা প্রয়োজন। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে 13 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।